ব্লগ করতেছি ভাই, আপনারা কি শুরু করলেন? মারামারি শুরু করে দিচ্ছেন এরকম একটা জায়গাতে, এত সুন্দর একটা জায়গাতে। লোকেশনটা আসলে অস্থির। দর্শকদের উদ্দেশ্যে হাই দিয়ে দাও। ভাই কি অবস্থা? জি জি, আমি কি ব্লগে আছি? জি অবশ্যই। ও ভাই ভাই কি যে উল্লাপাড়ায় উধুনিয়াতে আজকে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং দিলপাশা রেলওয়ে স্টেশনের সৌন্দর্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মোটামুটি প্রস্তুতি সব শেষ। বিরিয়ানি রান্নার জন্য মাংস কষানো হচ্ছে এবং এখানেই বিরিয়ানি রান্না করা হবে। পোলাওর চাল এখানে আছে। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। দেখতে পাচ্ছেন রেডি মোটামুটি হয়েছি, কিন্তু চুলের অবস্থা খুবই খারাপ। ঠিক করে নেব ইনশাল্লাহ। এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, যেহেতু শুক্রবারের দিন, তাই রাস্তাতেই শুক্রবারের নামাজটা, জুম্মার নামাজটা পড়ে নিলাম এবং নামাজ শেষে আবার মসজিদ থেকে বের হয়ে আমাদের লেগুনাতে উঠে পড়ছি। অভি বলতেছে যে অভি নাকি ওখানে মোনাজাত ধরলে মিষ্টি পেত। আমরা ধরে গেলে একটা মিষ্টি পাবেন। চলুন রাস্তার কিছু সিনেম্যাটিক ভিডিও দেখে নেওয়া যাক। আমরা প্রায় উদুনিয়ার কাছাকাছি চলে এসেছি। আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। কতটা সুন্দর আজকের ওয়েদার। আমরা অলরেডি উদুনিয়া চলে এসেছি। আমরা অলরেডি চলে আসছি উদুনিয়াতে। পানিটা মনে হচ্ছে নীল কালার, এই যে এই সাইডে মনে হয় নীল। অভি বিরিয়ানি নিয়ে নৌকার কাছে যাচ্ছে, নৌকায় এটা উঠায় নিবে। আমরা ওই দিক থেকে দোকান থেকে কিছু খাওয়ার জিনিস নেই নৌকার মধ্যে খাওয়ার জন্য। তো আজকে আমাদের আসার কথা ছিল আরো 2 ঘন্টা আগে, বাট আমরা লেট করে ফেলছি, যার কারণে আমাদের এখানে পৌঁছাতে একটু সমস্যা হয়ে গেছে। ওই জায়গার লোকেশনটা আসলে আমি ভাবছিলাম যে এতটা সুন্দর হবে না, কিন্তু আসলেই সুন্দর জায়গাটা, আসলেই দেখার মতনই বলা যায়। এখান থেকে দেখে এখানে একটা নৌকা ভাড়া করবো, তারপরে দেখা যাক। আপনি? জি জি ভাই, হ্যাঁ আপনার ভিডিও আমি দেখি ভাই, আপনার ভিডিওগুলো খুবই ভালো হয় না। আপনি এখানে ব্লগ করছেন ভাইয়া? জি জি আমি কি ব্লগে আছি? জি অবশ্যই। ও ভাইয়া ভাইয়া কি যে বলবো ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। এই যে আমাদের এখানে নৌকা, এখান থেকে একটা নৌকা নিয়েছি আমরা। একটা নৌকা নিয়েছি, আর নৌকাটা নিয়ে আমরা প্রত্যেকে চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে নিলাম নৌকার উপরে খাওয়ার জন্য। সবাই নিয়েছি যার যার মতন নিয়ে নৌকায় এখন উঠে পড়বো। নৌকা ছেড়ে দিয়েছে। আমরা নৌকা নিয়ে এখন দিলপাশা রেলওয়ে স্টেশনে যাব। ওই জায়গাটা খুবই সুন্দর, বিল এক সাইডে রেলওয়ে স্টেশন। তার আগে উধুনিয়া দেখুন, এই জায়গাতে ছোট ছোট বিভিন্ন রেস্টুরেন্ট আছে এবং প্রচুর পর্যটক এবং অসংখ্য নৌকা আছে, পার্ক আছে একটা, এবং অসংখ্য দোকানও আছে এই জায়গাতে। এবং মানুষের কথা নাই বলি, মানুষে ভরপুর। এই জায়গায় দেখতে পাচ্ছেন সবাই নৌকা ভাড়া করে বিভিন্ন পিকনিক করছে, গাছের সাথে নৌকা বেঁধে। যে এইখানে আর একটা নৌকা দেখা যাচ্ছে, এখানেও নৌকায় সবাই ফ্যামিলি নিয়ে আসছে। এইখানে আর একটা নৌকা দেখতে পাচ্ছেন। সবগুলো নৌকাতে সবাই গাছের সাথে বেঁধে খাওয়া দাওয়া করছে, কেউ গোসল করছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। আশেপাশে অনেক নৌকা আছে, সবাই আসছে পিকনিক করার জন্য, কেউ নৌকায় ঘোরার জন্য। আর আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে ভিড়টা একটু অন্যান্য দিনের তুলনায় বেশি। আমরা অলরেডি এক জায়গায় ব্রেক করে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখন আমরা দিলপাশা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। তো রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য আমরা তো প্রায় চলে আসছি রেলওয়ে স্টেশনের কাছে। দেখতে দেখতে চলে আসলাম দিলপাশা রেলওয়ে স্টেশনে। can't breathe
নেমে আপনাদের পুরো রেলওয়ে স্টেশনটা ঘুরে দেখাবো। খুবই সুন্দর জায়গাটা। দিলপাশা রেলওয়ে স্টেশনটিতে নৌকায় করে আসতে হয়। এইটা আসার জন্য আপনাদের উল্লাপাড়ার থেকে উধুনিয়া আসতে হবে। উধুনিয়াতে নৌকায় করে এখানে আসতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর এবং পুরো সিনেম্যাটিক একটা জায়গা। এখানেও প্রচুর লোকজন নৌকা নিয়ে আসছে। একদম পুরো সিনেমার মতো লাগছে, আগেকার যুগে সিনেমার শুটিং সেটের মতো লাগছে। দেখায় আপনাদেরকে, এই পাশে ট্রেন, এই পাশে বিল, আর যে স্টেশনটা অসাধারণ। এখন আমরা চলে যাব উধুনিয়াতে। সেখানে আশেপাশে ঘুরে ঘুরে দেখবো এবং রেস্টুরেন্ট আছে সেটা একটু দেখবো। এখানে এত বেশি নৌকা, আপনারা দেখেন যে চারিদিকে নৌকা আর নৌকার। বিকেল হয়েছে তো লোকজনের ভিড় আরও বেড়েছে। স্পিড বোটে করে অনেকে ঘুরছে, নৌকা নিয়েও ঘুরছে সবাই। আর আমার কিছুটা আমাদের চান্দাইকোনার যে দুর্গা পূজার সময় এই যে নৌকায় করে যে ঘোরা হয় সেটার ফিল পাচ্ছি আমি, যে এরকম নৌকার ভিড় আসলে চান্দাইকোনাতে দেখা যায়। উধুনিয়াতে এসে দেখি এখানে কারা যেন মারামারি করছে। तुम ठीक तो मारो छाती फोड़ रे बाबू भैया तुम ठीक तो मार साले का खोपड़ी तोड़ साले का मेरा छोड़ तोड़ रे। যাই হোক, একটা রেস্টুরেন্টে ঢুকে দেখি পরিবেশ কেমন। এই রেস্টুরেন্টটা খুবই কালারফুল দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজানো হয়েছে রেস্টুরেন্টটা, খুবই ওয়েল ডেকোরেটেড। এই জায়গার মধ্যে এত সুন্দর করে রেস্টুরেন্টটা সাজিয়েছে। তো রেস্টুরেন্টে আসে দেখতে পারেন, কিন্তু তার আগে বলে নিচ্ছি এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার আগে একটু ভালোভাবে যাচাই করে নেবেন, কারণ খাবারের মান খুব একটা ভালো না। তো খাওয়ার পরে আফসোস করার থেকে খাওয়ার আগে একটু যাচাই করে নেওয়া ভালো। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, দেখে শুনে যেটা ভালো লাগে সেখানে আপনারা খেতে পারেন। তো আজকে আমরা আর বেশি দেরি করব না, আমরা বের হয়ে যাব এখনই বাসার উদ্দেশ্যে। তো চলে যাচ্ছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা দেখুন যে বিলের পানিতে চাঁদের আলো পরে কি সুন্দর ঝলমল করছে। তো আজকে যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।